থেকে মাত্র 2.5 ঘন্টা দূরে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার দারুণ সুন্দর একটা লাক্সারি রিসর্টে। আজকে আমাদের ঠিকানা এই এত সুন্দর একটা স্যুট রুম। এখানকার খাওয়া দাওয়া জাস্ট অনবদ্য। আজকে যেহেতু পূর্ণিমা, তো এই জায়গাটা এত সুন্দর লাগছে। আমাদের এখানে যে ডে আউটিং প্যাকেজ আছে সেটা আপনার আছে 1900 প্লাস 5% জিএসটি। এটা আপনার পড়বে পার পার্সন। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর আবার আমরা 4 জন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট উইকেন্ডে। আর এবারে তো মানে আমরা 4 জন থাকলে যেরকম আনন্দ হয় তো হবেই, প্রচুর আনন্দ হবে, প্রচুর খাওয়া দাওয়া হবে, প্রচুর আড্ডাও হবে। তো সবকিছুর সাথে আমাদের সঙ্গী হয়ে থাকো, ছোট্ট স্টেকেশনটা তোমরা এনজয় করো। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে আমরা এখন রয়েছি সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি হয়ে এখন ধরবো আমরা দিল্লি রোড। আর আমরা যেহেতু বারুইপুর থেকে আসছি, বারুইপুর থেকে এই রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছিল মোটামুটি 80 কিলোমিটার। এখন এই সাঁতরাগাছি থেকে যাব দিল্লি রোডের দিকে, দিল্লি রোড থেকে যাব ডানকুনির দিকে, ডানকুনি টোল প্লাজার জাস্ট আগে রাইট টার্ন নেব, ওল্ড দিল্লি রোড হয়ে যাব পুরুষোত্তম বাটি সুগন্ধার কাছে। ওল্ড দিল্লি রোডে ঢুকে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। 10:30 এখন বাজে, আর 20 কিলোমিটার মতো বাকি। দাঁড়িয়েছি আমরা NS2 ধাবা। আমরা আলু পরোটা অর্ডার দিয়েছি 3টে। আলু পরোটার সাথে এখানে আছে দই আর এখানে আছে টমেটো সস। তো আর খুব সুন্দর করে একদম প্লেটে সাজিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট ছিল খুবই ভালো, টেস্ট তো ভালোই ছিল, আর দামও এখানকার খুবই রিজনেবল। আলুর পরোটা ছিল 80 টাকা করে, আর চা ছিল 30 টাকা। এখন এবার যাব আমরা রিসর্টের দিকে। আমরা এখন সুগন্ধা মোড়ের কাছে চলে এসেছি। সুগন্ধা মোড় থেকে রিসর্টের ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার। সুগন্ধা মোড় থেকে 1 কিলোমিটার মতো এসে বেদামের বোর্ড দেওয়াই আছে রিসর্টের। গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, একদম আমবাগানে ভরা রাস্তা। গ্রামের রাস্তা অবশ্যই একটু সাবধানে চালাতে হবে। ফাইনালি 12টা বাজে আর আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকে, সেটা হচ্ছে বেদাম রিসর্টে। আর এই দিকটা হচ্ছে পার্কিং। তো এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, খুবই সুন্দর করে ডেকোরেট করা দেখতে পাচ্ছ। আর ভেতরটা কিন্তু আরও সুন্দর। সেই সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করবই, তাহলে আমাদের সাথে থাকো আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তাহলে কিন্তু সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। রিসর্টে ঢুকেই আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ রিসেপশন। রিসেপশনে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক। এখন ভেতরে যাব, গিয়ে চেক ইন করবো। চেক ইন প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলে আমাদের রুমটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এসো।
রিসেপশনে আমাদের সমস্ত যে অফিসিয়াল ওয়ার্কগুলো ছিল সেগুলো তো হয়ে গেছে। আর সুইমিং পুল থেকে জাস্ট এই দিকে এসে সামনে হচ্ছে আমাদের রুম। চলো, একদম আমবাগানের মধ্যে হচ্ছে আমাদের রুমটা। তো রিসর্টটা কিন্তু বিশাল বড় এলাকা জুড়ে পুরো একদম রয়েছে। আর এখানে বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে সুন্দরভাবে সাজানো। আমরা রুমে যাওয়ার আগেই জাস্ট এই জায়গাটা দেখো, খুবই সুন্দর করে একদম আম গাছ ভর্তি। আর এখানে একটা একদম হেরিটেজ লুক দেওয়া আছে পুরো চারদিকে, সেগুলো তো আমরা তোমাদের দেখাবোই। তার আগে চলো আমাদের রুমটা আগে দেখি। আজ আমরা চারজন আছি এত সুন্দর একটা স্যুট রুমে। আর এই স্যুট রুমের নাম হচ্ছে শঙ্খচিল। আজকের রুম হচ্ছে আমাদের এইটা, খুবই সুন্দর। চারদিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চারজনের একটা স্যুট রুম। আর এত সুন্দর একটা বেড রয়েছে, রয়েছে এসি, এখানে রয়েছে ফ্যান। আর পিছনের ওয়ালটা দেখছো খুবই সুন্দর করে ডেকোরেট করা। এই দিকটায় রয়েছে একটা বিশাল বড় টিভি। আর এই দিকে রয়েছে একটা মিরর। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের মধ্যে কি কি দেওয়া আছে দেখি। ওয়ার্ড্রোবের মধ্যে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, আর রয়েছে একটা ড্রায়ার। আর এই দিকেও রয়েছে আর একটা কাউন্টার করা আছে, এখানে রয়েছে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল, আর রয়েছে চা কফি কিট। এখানে গ্লাসও রয়েছে, রয়েছে একটা ইলেকট্রিক কেটল। আর এখানেও কিন্তু লাগেজ রাখার স্পেস আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে একটা ছোট মিনি ফ্রিজ রয়েছে। চলো, এই তো গেল একটা রুম। এবার দেখাই আমাদের সেকেন্ড রুমটা। এখান থেকে আসতে হবে এইদিকে। এইটা হচ্ছে আরেকটা রুম। এইদিকে একদম সুন্দর একটা জানলা রয়েছে, জানলার সামনেই রয়েছে একটা সোফা কাম বেড, তার সামনে একটা টেবিল দেওয়া আছে। আর এবার এইদিকে এসো, এখানেও এই রুমটাতেও কিন্তু রয়েছে একটা এসি। এখানে যদি ডিনারের জন্য তোমরা অর্ডার করো, সেখানে খাওয়ার মানে রুমে বসে খাওয়ার জন্য রয়েছে টেবিল। এখানে হচ্ছে একটা ফ্যান, যদি ইনকেস গরম লাগে। তাহলে চলো এবার বাথরুমটা কিরকম এই রুমে দেখে নেওয়া যাক। বাথরুমের জন্য যেটা বলি, যেহেতু আমরা স্যুট রুমে আছি এবং রুম দুটো রুম থেকেই কিন্তু বাথরুমটা অ্যাক্সেসিবল। এই একটা দরজা, আর যেটা দিয়ে আমি এন্ট্রি করলাম। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা একদম বাথটব রয়েছে। শাওয়ার এরিয়াটা আলাদা, টয়লেট্রি কিট দেওয়া রয়েছে, রয়েছে এখানে টাওয়েল দেওয়া রয়েছে। এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। আর এইদিকে রয়েছে একটা বেসিন, আর তার সাথে অ্যাটাচড একটা মিরর। আর এখানে সমস্ত কিটগুলো দেওয়া আছে। তাহলে রুম তো তোমরা পুরোপুরি দেখলেই। রুমের এই যে রুমটা স্যুট রুমের চার্জেস হচ্ছে 5040 উইথ জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট ফর 4%। এক্সট্রা পার্সেন্ট যদি থাকে সেক্ষেত্রে 1120 ওটার এক্সট্রা চার্জেস লাগবে। আরও একটা জিনিস, যেটা এদের এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছ, এই স্ক্যানারটা স্ক্যান করে তোমরা মেনু কার্ড পেয়ে যাবে। মেনু কার্ড থেকে তোমরা অর্ডার করবে রেস্টুরেন্টে অর্ডার করলে তোমরা মেনুটা পেয়ে যাবে। আর যদি অর্ডারটা রুমে চাও সেক্ষেত্রে 5% এক্সট্রা সেটা চার্জ হবে। 2:30 বাজে, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমরা অর্ডার দিয়েছি চারজনের জন্য, দুটো ভেজ থালি আর দুটো হচ্ছে চিকেন থালি। তো আমার সামনে যেটা রয়েছে একদম খুব সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছ একটা চিকেন থালি। এখানে রয়েছে ভাত, রয়েছে লেবু আর লঙ্কা দেওয়া রয়েছে। এছাড়া দেওয়া রয়েছে আলু ভাজা, আছে ডাল, এখানে একটা মিক্সড ভেজ, এখানে আছে বাঙালির প্রিয় আলু পোস্ত, এটা হচ্ছে চিকেন, আর আছে চাটনি আছে, এখানে আছে দই, সরি এটা একটা মিষ্টি আছে, এইখানে আছে দই, আর খুব সুন্দর করে, আর পাঁপড় তো রয়েছেই, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই পাশেরটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে 3 রকম, মানে চিকেনের জায়গায় শুধু রয়েছে পনির রয়েছে, পনিরের একটা তরকারি রয়েছে, আর কিন্তু বাদবাকি আইটেম সেম। তো চলো এবার আমরা খাই, আর খেয়ে বলি যে এখানকার খাবারের টেস্টটা কেমন। ডাল আর আলু পোস্ত দিয়ে খেলাম, দুর্দান্ত খেতে। মিক্স ভেজের টেস্টটা অসাধারণ, প্রত্যেকটা আইটেম ফার্স্ট ক্লাস। তোমরা যদি এখানে আসো, এই চিকেন থালি, ভেজ থালি, যে কোনো রকম থালি কিন্তু এখানকার একদম রেকমেন্ডেড, খুব ভালো। প্রত্যেকটা আইটেম তো খুব ভালো, মিষ্টিগুলো একদম পারফেক্ট একদম। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল। লাঞ্চ তো ছিল অসাধারণ।
এবার চলো তাহলে একটু ঘুরে দেখি রিসর্টটা কেমন। আমরা যেটায় রয়েছি সেটা হচ্ছে পিছনের হোয়াইট কালারের যে স্যুট রুমটা দেখতে পাচ্ছ, এটাতে তো আমরা রয়েছি। আর এই পাশের যেগুলো দেখছো এগুলো হচ্ছে লগ হাট, মানে সম্পূর্ণ কিন্তু কাঠের তৈরি এইগুলো। এই দিকটা কিন্তু একদম মানে শান্ত, কারণ এই দিকটা একদম রিসর্টের এন্ডের দিকে। আর এই জায়গাটাতে রয়েছে পুরো একদম গাছপালার মধ্যে, আর এরকম সুন্দর সুন্দর সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করা আছে। সামনের দিকটা যেহেতু সুইমিং পুল এবং মাড হাউসগুলো রয়েছে, সেই জন্য একটু নয়েজি বলতে পারো। আর আমরা যে এই দিকটায় রয়েছি, এই দিকটা কিন্তু একদম শান্ত পরিবেশ। তোমরা শুনতেই পাচ্ছ কিরকম ঝিঝি পোকার আওয়াজটা আসছে, মানে এটা সন্ধেবেলা আরো মানে ফিলটায় দারুণ লাগবে। আর যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে এখানটা পুরো প্লে গ্রাউন্ড করা আছে, চারদিকটা তাকালেই তোমরা দেখতে পাবে। এইদিকে রয়েছে দোলনা, এদিকে রয়েছে বাচ্চাদের জন্য স্লিপ এবং হ্যামক রয়েছে। এইদিকে আমার পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই দিকটায় তাকালে দেখতে পাবে এখানে একটা রয়েছে ক্যানোপি ওয়াকের মতো। পুরো এই জঙ্গলটার মধ্যে এই যে আম বাগানটা রয়েছে সেইটাকে এনজয় করার জন্য ওপর থেকে একটা করা আছে জিনিস। তো চলো এই ক্যানোপি ওয়াকটা এবার আমরা এনজয় করি। পুরো একদম হ্যাঙ্গিং একটা জিনিস, আর বেশ ভয় লাগছে, কিন্তু একদম অ্যাডভেঞ্চারাস বেশ জায়গাটা, দারুণ দারুণ। আমার ঠিক পিছনেই এই যে বাংলোটা দেখতে পাচ্ছ, এটা বাংলো ভিলা। এটার চার্জেস হচ্ছে 11,800 উইথ জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট। 6 to 8% হচ্ছে অ্যাকোমোডেশন। এটা আবার প্রাইভেট পুলও রয়েছে। ব্যাংকোয়েট হলটা রয়েছে, এর সামনের যে প্যাসেজটা কিন্তু খুবই একদম রয়্যাল করে সাজানো। যেরকম এখানটা দেখতে পাচ্ছ একটা পালকি করা আছে, এই দিকটা একটা করা আছে সেই আগেকার দিনে যেরকম ঘোড়ার গাড়ি চলতো সেরকমই একটা স্ট্রাকচার করা। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম ফটো তোলার জন্য পারফেক্ট। তো এই জায়গাটা একদম দেখতে পাচ্ছ জলের মাঝখানে ফ্লোটিং একটা জায়গা, আর খুব সুন্দর করে ওইখানটায় রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো চলো। আর এই রিসর্টটা এত বড় এবং চারদিকটা এত সুন্দর করে সাজানো, পুরোটা দেখতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে তোমাদের। এখানে যে মাড হাউসগুলো দেখতে পাচ্ছ তার ভিউটা তো অসাধারণ, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই যে জায়গাটা করা আছে এটা কিন্তু কাশ্মীরের আমরা যে চিনার পাতা দেখি খানিকটা তারই ডিজাইন করা। এই মাড হাউস যে রুমগুলো তোমরা দেখছো, এগুলো মোটামুটি 3,900 থেকে 3,300 বিভিন্ন রেটে এই রুমগুলো তোমরা পেয়ে যাবে। এখানকার মেন ইউএসপি হচ্ছে এখানকার সুইমিং পুল, আর সানসেট হচ্ছে অসাধারণ লাগছে, জলে মানে জাস্ট রিফ্লেকশনটা পড়ছে, দারুণ লাগছে দেখতে। আর সুইমিং পুলের সাথে সাথে এই দিকটাতে রয়েছে জাকুজি, আর এই দিকে রয়েছে এরকম বসার জায়গা। আর এই দিকে ছোট যেটা সেটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল, বাচ্চারা এসেও নিরাশ হবে না। আর এই সাইডে দু সাইডে কিন্তু রয়েছে মাড হাউস। তোমরা যদি এই রকম মাড হাউসগুলো বুক করো তাহলে এই এত সুন্দর পুলের ভিউ পাবে একদম রুম থেকে। তো এইটা জাস্ট অসাধারণ, দারুণ দারুণ। তো এই রিসর্টের আরও একটা ইনোভেটিভ যেটা দেখতেই পাচ্ছ, এখানে টেনিস কোর্ট তো রয়েছে। টেনিস কোর্টের সাথে সাথে ভলিবলও তোমরা খেলতে পারো। এনারা এসে পিছনে এনজয় করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা দাবার ছক আছে। এগুলো নিয়ে খেলা না গেলেও বসে ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা পারফেক্ট। রাতের বেলা এই জায়গাটা আলো জ্বলার পর আরো সুন্দর লাগছে, আরো মায়াবী লাগছে, জাস্ট অসাধারণ। চতুর্দিকে একদম আলো আঁধারি একটা ভাইব হয়ে রয়েছে, আর আলো জ্বলছে, দারুণ লাগছে ব্যাপারটা।
সন্ধ্যের ভাইবটা কেমন লাগলো? দারুণ না? আর এখন আমরা যাচ্ছি পুলে। পুলের এখানকার টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যেবেলা 8টা অবধি। তো চলো একটু পুলে সারাদিন পরে একটু এনজয় করা যাক, চলো। তো আমরা পুলের কাছে চলে এসেছি, আর পুলের জাস্ট ভাইবটা দেখো, অসাধারণ। আর খুব সুন্দর গান বাজছে, তোমরা হয়তো পিছনে ব্যাকগ্রাউন্ডে শুনতেও পাবে। তো চলো এবার পুলে একটু এনজয় করি আমরা। সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা এখানে এত সুন্দর, আর চারদিকে এত সুন্দর আলো জ্বলছে। মানে আমি একটু হাঁটতে বেরিয়েছি, আর মানে দারুণ লাগছে, দারুণ, এত সুন্দর। আর চারিদিকটা পুরো শান্ত, ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে, কোনো লাউড মিউজিক বাজছে না। এই দিকটায় সুইমিং পুলের দিকটায় তো বাজছে অবশ্যই, কিন্তু সুইমিং পুল 8টার পরে বন্ধ হয়ে গেলে সেটাও বন্ধ হয়ে যাবে আশা করি। তো তোমাদের সাথে বয়স্ক কোনো যদি মেম্বার থাকে, ফ্যামিলি মেম্বার, তারাও এলে এখানে লাউড মিউজিকের কারণে কিন্তু কারোর প্রবলেম হবে না। আর আজকে যেহেতু পূর্ণিমা, তো এই জায়গাটা এত সুন্দর লাগছে, চাঁদটা দেখা যাচ্ছে, প্লাস এই যে রাস্তাটা আলো দেওয়া আছে, গাছে ফুল ফুটে আছে, দারুণ লাগছে জাস্ট। তো আমরা ডিনারের জন্য পুরো রেডি হয়ে গেছি। তো ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে হানি চিলি পটেটো, আর এদিকে হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা, তার সাথে রয়েছে হচ্ছে আমাদের এই রুটি রয়েছে আমাদের। এবার আমি খাবো হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা, এটা খেয়ে দেখি কেমন খেতে। একদম মাখন, দারুণ দারুণ। তো আজকের দিনের জন্য আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। প্রচুর হেক্টিক দিন গেছে আজকে, কালকে একদম সোজাসুজি দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, চলো। গুড মর্নিং সকলকে। সকালবেলা উঠে এমন সুন্দর শিশির ভেজা ঘাসে হাঁটছি, আর তার সাথে সাথে এই পাখির ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ তো সারাদিনের সঙ্গী হয়ে রয়েছেই। একটা সকাল এর থেকে আর কত সুন্দর হতে পারে। তো সকাল 8:30 বাজে, আর আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে, করব ব্রেকফাস্ট। আর এখানকার ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 8:30 থেকে 10টা। প্রত্যেক রুমের সাথেই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টটা হচ্ছে বাফেট ব্রেকফাস্ট। চলো দেখে নিই কী কী অপশান আছে এখানে, চলে এসো। তো চলো দেখে নিই এখানকার ব্রেকফাস্টে কী কী অপশান আমরা পেয়ে যাব। প্রথমেই আছে এখানে স্প্রাউটস আছে, এখানে আছে পুরি, এখানে আছে সবজি রয়েছে, খুব সুন্দর করে একদম কারি পাতা বাদাম টাদাম দেওয়া। উপমা রয়েছে এখানে, এখানে রয়েছে পাস্তা, হোয়াইট সস পাস্তা রয়েছে এখানে। আর এদিকে লাইভ স্যান্ডউইচ রয়েছে, যেটা উনি একদম গরম গরম সার্ভ করে দেবেন। এখানে রয়েছে ভেজ এবং চিকেন, দুরকম অপশানই তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে বয়েলড এগ, এখানে আছে সুইটসে রয়েছে রসগোল্লা, যেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয়। আর এখানে আরেকটা জিনিস লাইভ হচ্ছে, সেটা হচ্ছে লাইভ অমলেট ওনারা করে দিচ্ছেন, একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু রয়েছে। আর এখানে রয়েছে ফ্রুট জুস, এখানে রয়েছে একদম ফ্রেশ ফ্রুট কাটা রয়েছে, টমেটো স্যুপ রয়েছে। আর এখানে আছে চকোস আর কর্নফ্লেক্স, আর পেয়ে যাবে তোমরা চা কফি সকালবেলা, যেটা একদম এনার্জি দেওয়ার জন্য অত্যন্ত আমাদের মানে জরুরি। তো চলো আমরা নিজেরা এবার সার্ভ করে নেব, নিয়ে ব্রেকফাস্টে বসে যাব। আমরা যখন তোমাদের ব্রেকফাস্টের কী কী অপশান আছে দেখালাম, তখন কিন্তু চিকেন সসেজটাও আসেনি তখনও, তো তারপরে এসছে। আর আমরা নিয়ে নিয়েছি একদম সুন্দর ব্রেকফাস্ট, নিয়ে বসে পড়েছি। সসেজটা ট্রাই করে দেখি, এটা সব জায়গায় অপশন থাকে না ব্রেকফাস্টে, ভালো গেল।
এই রিসর্ট নিয়ে আরও কিছু ইনফরমেশান যেগুলো তোমাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে এদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা আর চেক আউট হচ্ছে সকাল 11টা। এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি তো অবশ্যই, ওয়াইফাই রয়েছে, নিজস্ব এদের পার্কিং তো অবশ্যই রয়েছে। আর ওয়াইফাইটা আমাদের যেটা লেগেছে, আমাদের যেহেতু রুমগুলো একটু রিসেপশন থেকে একটু দূরের দিকে, ওই সাইডে একটু ওয়াইফাই এর স্ট্রেংথটা একটু কম, না তো এই ফ্রন্টের দিকটা ওয়াইফাই ঠিকঠাক আছে। আরও একটা জিনিস যেটা তোমাদেরকে মেনলি মেনশন করা, সেটা হচ্ছে এরা কিন্তু যে বিলটা হয়, বিলটা এরা অনলি অনলাইন ট্রানজাকশান বা কার্ড, ইউপিআই এইগুলো অ্যালাউ করে, ক্যাশ ট্রানজাকশান কিন্তু এনারা অ্যালাউ করেন না। সেটা কিন্তু একটু মাইন্ডফুলি মনে রাখতে হবে। বেদাম রিসর্টের আজকের যে স্টেকেশনটা, এটা তো আমাদের খুবই ভালো কাটলো। আর এখানকার সার্ভিস বলো বা এখানকার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খুবই ভালো, কোনো অসুবিধা নেই। তোমাদের একদম 100% রেকমেন্ডেশন আছে, তোমরা এখানে এসে ছোট্ট একটা উইকেন্ড কাটাতে পারো। এছাড়াও এখানকার স্টাফেদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। আর একটা যেটা খাওয়া, তো বললাম খাওয়ার কোয়ালিটি এখানকার একদম মানে বেস্ট, ফাটাফাটি খাওয়া দাওয়া। তোমরা আসো, ডে আউটিং হোক বা মানে উইকেন্ডে যদি নাইট স্টে করো, তো 100% তোমরা এখানটায় এসে একটা উইকেন্ড কাটাতেই পারো। আর রুমের ব্যাপারে যেটা তোমাদেরকে জানানো, সেটা হচ্ছে আমাদের রুমের চার্জেস, ফেসিলিটি সব কিছু তো তোমাদের দেখালাম। ওদের যে কন্ট্যাক্ট ডিটেল আছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করলে মোটামুটি 3-3.5 হাজার থেকে 11-11.5 হাজার অব্দি রুম আছে, বিভিন্ন টাইপের রুম আছে। ব্রশিওর থেকে ফটো দেখে চুজ করে তোমাদের পছন্দের রুম তোমরা চুজ করে নিতে পারবে। আমরা তো রয়েছি 4 জনের একটা স্যুট রুমে, আর চলো এবার দেখে নেব 2 জনের মানে ডাবল অকুপেন্সির একটা লক হার্ট রুম। এই রুমগুলো কিন্তু পুরো একদম কাঠের তৈরি, খুব সুন্দর সাজানো, বাইরে থেকেই অসাধারণ লাগছে। ভেতরটা কেমন সেটা একটু দেখে নেব, চলো। খুব সুন্দর একদম, পুরো দেখতে পাচ্ছ কাঠের পুরো রুমটা, ফ্লোরিংটাও কিন্তু কাঠের। আর এখানে যে সমস্ত আসবাবপত্রগুলো আছে সেগুলো সমস্ত কাঠের। প্রথমেই এখানে একটা আছে ওয়ার্ড্রপ, যেটা খুবই সুন্দর ডিজাইন করা আছে। ওয়ার্ড্রপের পাশেই রয়েছে একটা টেবিল, টেবিলে রয়েছে টি কিট পেয়ে যাবে, আর রয়েছে ইলেকট্রিক কেটল। আর এই জায়গাটায় নিচে কিন্তু রয়েছে একটা মিনি ফ্রিজ। এদিকে বেডটাও খুব সুন্দর, এদিকে আছে একটা টিভি, আর এখানেও আছে একটা টেবিল, আর মোড়া দেওয়া আছে দুটো, খুব সুন্দর করে সাজানো। এসি তো তোমরা পেয়ে যাবে, রয়েছে। আর এখানে রয়েছে মিরর। বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার একদম, সমস্ত রকম ফ্যাসিলিটি আছে, গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া, বেসিন, সমস্ত কিছু রয়েছে। যেহেতু এটা একদম বেসিক রুম, সেই জন্য এই রুমটাতে তোমরা আমাদের রুমের মতো কিন্তু বাথটবটা পাবে না, বাকি ফ্যাসিলিটি সবকিছুই রয়েছে। আর এই যে লকহার্ট রুমটা তোমরা দেখলে, এই রুমের সামনেই রয়েছে এরকম সুন্দর ব্যালকনি, তাতে রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে, আর সামনে সুন্দর পাবে আম বাগানের ভিউ। আমাদের এখানে যে ডে আউটিং প্যাকেজ আছে সেটা আপনার আছে 1900 প্লাস 5% জিএসটি। এটা আপনার পড়বে পার পারসন, যেখানে আপনার থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে চিকেন প্যাকেজ। আর মাটন প্যাকেজ আছে যেটা পড়বে 2100 প্লাস 5% জিএসটি পার পারসন। সেম এটাতেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে আপনি পুল অ্যাক্সেস করতে পারবেন, আর ইনডোর গেম, আউটডোর গেম যেগুলো আছে ওগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর আপনি যদি চান যে আমি রুম নিয়ে করবো ডে আউটিং, সেক্ষেত্রে রুম চার্জ আলাদা হবে। আর যদি 10 জনের বেশি হয় তাহলে আমরা একটা রুম আপনাকে কমপ্লিমেন্টারি হিসেবে দেবো। মোটামুটি 3টে ব্যাঙ্কোয়েট পাচ্ছেন আপনি, সেটা ক্যাপাসিটি ওয়াইজ দেওয়া হয়ে থাকে। এখানে ওয়েডিং বুকিং হয়, এখানে প্রি ওয়েডিং শ্যুট হয়। আমাদের এখানে ওয়েডিং বুকিংয়ে ব্যাঙ্কোয়েট এবং কিচেন, লন এগুলো একসঙ্গে দেওয়া হয়, ব্যাঙ্কোয়েটের সাথে কিচেন এবং লন। আর আদার্স যদি আপনি বলেন ছোটোখাটো কনফারেন্স, মিটিং, বার্থডে পার্টি, সেগুলোও হয়ে থাকে। তার জন্য আমাদের স্মল ব্যাঙ্কোয়েটগুলো রয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেদাম রিসর্টের এই ছোট্ট স্টেকেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আমরা যতটা পেরেছি তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সব কিছু কোয়ারি মেটাতে পারবো। যদি আর অন্য কোয়ারি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে, আমরা সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা অবশ্যই করব। তাহলে এইভাবেই আমাদের সাথে থাকো আর আমাদের ভিডিও অবশ্যই দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।